সন্ধ্যা নামলে সিপিএম এর কার্যালয়ে বসে চলছে দেদারে জুয়ো খেলা। এমনই অভিযোগ এবার সরব তৃণমূল। শনিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে সিপিএম কার্যালয়ে জুয়া খেলার প্রতিবাদ করতে গেলে রণক্ষেত্রের চেহারা নেয় ইস্পাতনগরীর হর্ষবর্ধন এলাকা। সিপিএম এর দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে তৃণমূল কর্মীরা। আক্রান্ত সিপিএম নেতা কমলাকান্ত ঘোষ জানান, তারা দলীয় কার্যালয় থেকে দূরেই বসেছিলেন। তখনই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ তাদের ওপর অতর্কিতে আক্রমণ করে এবং দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলেও অভিযোগ। যে এটা আমরা পার্টি অফিসে বসি নেই, পাশে বসেছি, তোমরা কেন আমাদেরকে এরকম করছো? আমাদের বয়স হয়েছে। তখন চিৎকার চেঁচামেচি গালি গালাজ করে তখন পার্টি অফিসের দরজাটাকে লাদ মেরে তালা দিয়ে দিল এবং ওই টেবিল চেয়ার ভাঙচুর করলো। পল্লব নাগ ছিল, আরও কালমতো একজন ছিল, জানি না, আরও 2-4 জন ওই রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। পল্লব নাগ মহাশয় কে? উনি জানি না তৃণমূল করেন, উনি আগে উনি ছিলেন, কি বলে, ওই কাউন্সিলর ছিলেন, এখন এক্স কাউন্সিলর। অন্যদিকে সিপিএম নেতা সিদ্ধার্থ বসু এই ঘটনার জন্য যাদবপুর ইস্যুকেই দায়ী করেছেন। তিনি জানান, পড়ুয়াদের দাবি মানছে না সরকার, রাজ্যে গণতন্ত্র নেই, তাই এই নৈরাজ্য। আর সে কারণেই দলীয় কার্যালয় ভাঙচুর এবং প্রবীণ নাগরিকদের আহত হতে হয় তৃণমূলীদের হাতে। আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনা, সেই ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিমান্ডগুলো করেছে, সেই ডিমান্ড শোনার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার। আজকে সরকার শুনতে চাইছে না, কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলা। কারণ আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে। গোটা পশ্চিমবাংলা আগে 26-এর ইলেকশনের আগে এরকম বহু ঘটনা করবে এটা তৃণমূলেরই একটা কালচার। যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে, পশ্চিমবাংলা যদি এত কাজ করে থাকে তৃণমূল, তাহলে আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন? সিপিএম ভয় পাচ্ছে কেন? আজকে এখানকার কাউন্সিলর, এই এলাকার কাউন্সিলর, এক্স কাউন্সিলর যিনি ছিলেন, তিনি যে এইসব করেছেন, তালা মেরে দিয়ে গেছেন, ভাঙচুর করে দিয়ে গেছেন, উল্টো পাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ সিপিএম এর দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ স্বীকার করে নেন। পাশাপাশি তিনি জানান, সিপিএম এর কার্যালয়ে বসে জুয়া খেলা চলে, তার প্রতিবাদ করতে গেলে সিপিএম কর্মীরা তাদের উপর চড়াও হয়, সেজন্যই তারা ভাঙচুর চালায়। ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোকরা জুয়া খেলে, ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে। আমরা তার প্রতিবাদ করেছি, আমরা এখানে জুয়া খেলবেন না। ওরা এর বিরুদ্ধে আমাদের কাছে আক্রমণ করে, এলাকার মানুষজন নিয়ে একটা আমরা প্রতিবাদ করেছি, তার জন্য আজকে ওরা এইসব কথা বলছে। চেয়ার টেবিল ভাঙচুর করেছেন? ভাঙচুর তা আমি তা বলি, আমাদের লোকেরা ভাঙচুর করেছে, কিন্তু জুয়া কেন খেলা হবে? সিপিএম পার্টি অফিসে জুয়া খেলা হবে 4টে লোক মিলে? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।